আজকে চাউমিন নিয়ে বসেছি। দেখতে পাচ্ছেন চাউমিন, এতগুলো সব চাউমিন আছে। চাউমিনগুলোকে রান্না বান্না করছি এবং এগুলো এবার কাজ হবে, ঠিক আছে। চাউমিনের কাজটা দেখতে পাচ্ছেন, নুডলস, আর এই নুডলসগুলোকে এবার আমরা পুরো নুডলসের মতো লাগছে, তাই না? তো নুডলসগুলোকে আমরা, এগুলো প্রায় 150 গ্রাম আছে, আর এই 150 গ্রাম নুডলসকে আমরা ভালো করে ঝোলেতে ডুবিয়ে এইগুলোকে এক একটা চেনের রূপ দেবো, ঠিক আছে। এগুলো এক একটা চেন হবে। আপনাদের দেখাবো সব আমরা নুডলসগুলোকে, নানা রকমের চেন হয় আমাদের এগুলো দিয়ে, নুডলস দিয়ে। আর এই নুডলসগুলোকে আমরা এক একটা চেনের রূপ দেওয়ার চেষ্টা করবো। এগুলো আসলে 16 থেকে 18 ইঞ্চি বা 20 ইঞ্চির চেন হবে। বাচ্চা, বড়, যুবক, যুবতী সবাইকার জন্য আলাদা আলাদা মাপের আলাদা আলাদা চেন তৈরি করবো। তো আগেই আমরা চেনগুলোকে কেটে রেখেছিলাম সাইজ মতো, যদি আমার যতগুলো লাগবে সেই হিসেবে করে রেখে এবার এগুলোকে ফেলা দিচ্ছি। এই যে লিকুইডটা আগুন ধরে যায়, সেটা শুকোতে দেওয়া হলো। আপনাদের দেখাচ্ছি আমি। এটাকে আগে সরিয়ে দিই, এটা একটা বাহ্য পদার্থ, ভাব করে আগুন লেগে যায়। তো তাহলে এটা এমন একটা লিকুইড যে এতে পুড়বে না, কিন্তু আগুন লেগে যাবে। এটাকে অ্যাসিটন বলা হয়। অ্যাসিটন একদম একটা দাহ্য পদার্থ। যত নাড়াবো তত ধরবে, এবং এটা ঠিক আছে। এইভাবে তো আমরা এই চাউমিনগুলোকে সরিয়ে নেব এবং এই একটা একটা চেন আবার সোল্ডার করবো, ঠিক আছে। আসুন দেখায় একটা একটা চেন কীভাবে সোল্ডার করা হয়। তার মধ্যে এটা হচ্ছে আমাদের লক, 9 to 5 স্প্রিং লক। এই যে চলে যাচ্ছে। তো এই লক আর কড়ি দিয়ে আমরা চেনগুলোকে করবো। লকটাকে এবার দিয়ে কড়িটা করবো। লকটা যখন আসতে হবে, সেই কড়িটা করার জন্য আমাদের একটু তার টেনে নিচ্ছি। যতগুলো পিস আছে ততগুলো হিসেবে তার টেনে। আচ্ছা, কড়ি করার জন্যে যে তারটাকে আমায় টানতে হবে, তো টেবিলে আমি টানছিলাম, টেবিলে একটু অসুবিধা হচ্ছে বলে আমাকে নিচেই নামতেই হলো। আর নিচেই নেমে তারটা মোটামুটি আমায় 22-23 গেজ মতো পাতলা করতে হবে কড়ি করার জন্য। কেননা এগুলো খুব একটা মোটা চেন নয়, সেই হিসাবে আমাকে তার টানার জন্য নিচেই আসতে হলো, এবং নিচেই নেমে আমি তার টানার চেষ্টা করছি। পাতলা করার জন্য আমাকে বারে বারে একটার পর একটা সোর করতে হয়। যারা এই এই সোনার কাজের সঙ্গে যুক্ত তারা তো অবশ্যই জানেন। এবার আলাদা আলাদা গেজের হোল করা আছে, ফুটো করা আছে, সেই ফুটোই আমাকে টেনে টেনে সেটাকে পাতলা করে নিলাম। মোটামুটি হয়ে গেছে। এবার তারটাকে হাতে করে গুটিয়ে নিয়ে আমি একটু গরম করে নেব যাতে নরম হয়ে যায়। আর কড়িগুলো বা ওই যে গোল গোল ইয়েগুলো যাতে লকটা আটকায়, কুন্ডা যাকে বলে, সেগুলো বানাতে যাতে সহজ হয় এই জন্য আমি গরম করে নিলাম। এবং গরম করে নেবার পরে ওটাকে ফটাফট খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে একটুখানি দুটো প্লাস দিয়ে ধরে একটু সোজা করে নেবো। সোজা না করলে কড়ি করতে অসুবিধা হবে এবং কড়িটা টেরা বেঁকা লাগবে। তাই সোজা করে নিয়ে এবার একটা মোটামুটি যে ধরনের সাইজে কড়ি লাগবে সেই ধরনের একটা এতে গুটিয়ে নিয়ে কড়িগুলোকে ফটাফট কেটে নিই। তো কড়িগুলো কাটছি আমি ফটাফট, অনেকগুলো কড়ি লাগবে আর টাইমও হাতে কম, সেজন্য ফটাফট আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সেই কড়িগুলোকে কেটে নেওয়ার পরে যে একটা অসমান্তরাল হয়ে যায় এবং একটু ম্যাকা টাইপের হয়ে যায়, দেখতে পাচ্ছেন মুখগুলো মিলে না, যে গোল ভাবটা আছে সেই গোল ভাবটা থাকে না, সেই জন্য আমাকে ওটাকে গোল করতে হবে।
তো যথারীতি আমি যতগুলো লাগবে মোটামুটি ততগুলো কেটে নিলাম, বা এক তো দুটো বেশি কেটে নিলাম, যাতে কোনো হয়তো হাতের শোল্ডার বা ঝালাঝালি হয়, তো হয়তো একটা দুটো খারাপ হয়ে গেলে সেটাকে আমি মেকআপ করতে পারি। তো যাই হোক, দেখছেন যেগুলো অসমান্তরাল ছিল সেগুলো হাতুড়ি করে পিটে পিটে আমি একদম সমান্তরাল করে নিলাম এবং গুনে নিলাম যতগুলো আমার লাগছে ততগুলো আছে কিনা। তারপরে প্লাস দিয়ে ফটাফট আমি ওগুলোকে গোল করে নিচ্ছি। গোল করে নেবার পরে আমি একটু শোল্ডার কেটে নিচ্ছি, এরকম ধরনের চাঁদির শোল্ডার হয় বা উপর শোল্ডার হয়, শোল্ডারগুলোকে আমি কেটে নিচ্ছি একদম সাইজের, যাতে চেনে ঢালতে অসুবিধা না হয়। আর এটা একটা শোল্ডার লিকুইড দিয়ে দিলাম যাতে ঢালার সময় কোনো সমস্যা না হয়। তো দেখতে পাচ্ছেন কড়িগুলোকে আমি সাজিয়ে নিয়েছি এবং এর উপর এক টুকরো একটা শোল্ডার রাখবো। আর শোল্ডারটা রেখে ঠিক যেমন যেখানে হিট দেওয়ার দরকার যাতে চেনটাও খারাপ না হয়, কারণ এগুলো মেশিন চেন হয়, তো মেশিন চেনে অল্প একটু হিট পড়লে ওটা খারাপ হয়ে যায়। তো যাতে মেশিন চেনটাও খারাপ না হয় এবং কড়িটাও অনায়াসে ঝালা হয়ে যায়, যাকে বলা হয় সাপও না মরে, লাঠিও না ভাঙে এবং সাপও মরে যায়, সেই ধরনের আমি পলকো করে ঝেলে দিলাম। এবং ঝেলে দেওয়ার পরে অন্য দিকটায় আমাকে এবার ওই লকের পিসটাকে ঝালতে হবে, কিন্তু লকের পিসটাকে ঝালা একটু প্রবলেম, কেননা লকটাতে স্প্রিং রয়েছে, যেটা লোহার স্প্রিং বা স্টিলের স্প্রিং, ওতে একটুখানি হিট পড়লেই স্প্রিংটা খারাপ হয়ে যায়। তাই এমনভাবে আমার হিট মারতে হবে যাতে কড়িটাই লাগে আর কোথাও না লাগে। তো যাই হোক, আমার ঝালা হয়ে গেল, দিয়ে ঝালাঝালি করে দিলাম। ঝালাঝালি করার পরে আপনাদের আমরা একটু দেখে নেবো যাতে স্প্রিংটা আগের মতো কাজ করছে কি না বা হিট পড়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন যথারীতি সুন্দরভাবে হয়েছে এবং চেন কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ওইখানে টাঙিয়ে দিচ্ছি যতগুলো হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমরা বাকি চেনগুলোকেও কমপ্লিট করে নেব। দেখতে পাচ্ছেন এতগুলো চেন এখনো পর্যন্ত রয়েছে। ভিডিওটা ভালো লাগলে